স্বাভাবিকভাবেই করছে। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে কি তুলে ধরি, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের কাছেও নেওয়ার চেষ্টা করবে, তবে যুক্তিসঙ্গত এবং হাদিস কোরআন দিয়ে। আমার কথাটা হচ্ছে যে সমস্ত কি মহিলারা, একটা পুরুষ চাকরি করছে, মেয়েরাও চাকরি করছে, তাই না? বা পুরুষ বাড়িতে বসে আছে, মেয়েটা চাকরি করে খাওয়াচ্ছে। একটা মেয়েদের ইনকাম পুরুষের উপরে, মেয়ের ইনকাম পুরুষের উপরে না পুরুষের ইনকাম স্ত্রীর উপরে? প্রিয় ভাইরা আমার, সমস্যাটা কিন্তু এখানে। আমি যেহেতু কালাম পাকে বলেছি কি যে তার মাওয়াজেনা, তার তাওয়াজুন, ব্যালেন্স কিন্তু কি দুই রকম ভাবে। পুরুষ ইনকাম করবে, স্ত্রীর উপরে কোনো ইনকাম কিন্তু শরীয়ত কিন্তু রেখে দেয়নি। ভালো করে শুনুন, স্ত্রী মেয়েদের উপরে কোনো ইনকাম শরীয়ত কিন্তু কে রেখে দেয়নি, কিন্তু আমরা মেয়েদের উপরে আজকে ইনকামটাকে চাপিয়ে দিয়েছি। উপার্জনটা কি করে উপার্জনটাকে চাপিয়ে দিয়েছি? মেয়েরা কে উপরে উপার্জনটা, মেয়েদের উপরে উপার্জন শরীয়ত কোনো দিনই কি রাখেনি। একটা ছোট্ট মেয়ে যখন মানুষ হয়, যুক্তি দিয়ে বুঝুন, একটা ছোট্ট মেয়ে যখন মানুষ হয়, বাবা মা খাওয়ায় না অন্যকে খাওয়ায় তাকে? বাবা মা। যুবতী মেয়ে পর্যন্ত হলো, দেখা গেল যে বাবা মারা গেল, যদি কোনো দাদা থাকে তাহলে তাকে দাদা খাওয়াবে না অন্য কেউ খাওয়াবে? দাদা খাওয়াবে, দাদা পড়াবে। তাহলে এবারে যতদিন বাবার বাড়িতে থাকবে বাবা মা থাকলে না থাকলে দাদা, দাদা না থাকলে চাচা, চাচা না থাকলে কি মামা, পুরুষ তার উপরে কি সম্পূর্ণ কি তার দেখা কর্তৃত্ব কি পালন করবে? কথাটি মানছেন কি মানেন না? এবারে মেয়েটাকে আমি পাঠিয়ে দিলাম খাড়াগ্রাম থেকে টালমোড়ার মাটিতে কি বিয়ে দিয়ে, কার উপরে দায়িত্বটা আসলো? কার? পুরুষের উপরে। দেখা গেল কিছুদিন ঘর সংসার করার পরে, কিছুদিন পরে দেখা গেল যে তার পুরুষও জগৎ থেকে চলে গেল। তাহলে ওই মাকে দেখবে কে? তার ছেলে। ছেলে যদি না থাকে তার পারিপার্শ্বিক আবার কোনো জায়গায় ফিরে আসবে। মেয়ের উপার্জন কোনো মেয়ের উপরে কি রাখেনি? মেয়েকে ইনকাম করার জন্য পৃথিবী থেকে পাঠানো হয়নি, মেয়েকে দেখাশোনার জন্য কি পুরুষই করবে? আমার এই কথাটা, তাহলে মেয়ের উপার্জনকে নিয়ে যদি এই কথা হয়, তাহলে কোরআন মাজিদ কোন জায়গায় কি ভুল কাজ করেছে আর কোন জায়গায় কি ভুল কাজ করেনি? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, মেয়েদের উপার্জন মেয়েদের উপরই কোনোদিনই শরীয়তকে নষ্ট করেনি, না ন্যস্ত করেনি, সম্পূর্ণ কিন্তু আলাদা, এটা পুরুষের উপরে কি রেখে দেওয়া হয়েছে। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, পুরুষ উপার্জন করবে, মেয়েরা কিন্তু সেটা সাজাবে, এটাই সঠিক, এটাই প্রমাণ, এটাই বৈশিষ্ট্য। মেয়েদের উপরে কোনোদিন উপার্জনের দায়িত্ব শরীয়তে রেখে দেয়নি, সেটা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক এবং দেশকালব্যাপী থেকে হোক, এটাই হচ্ছে কি আসল মশলা। অতএব কি মেয়েদের উপরে এই সমস্ত উপার্জনের পথ তাদের উপরে কি রেখে দেওয়া হয়নি? ওরে যুবক যুবতী, জেনে রাখো, জেনে রাখো, এই সমাজকে তুমি বুঝতে শিখনি, পরিবার প্ল্যানিং তুমি বুঝতে শিখনি, ফ্যামিলি প্ল্যানিং তুমি বুঝতে শিখনি। আজকে মেয়েটা যদি উপার্জন করে, পুরুষ যদি বসে বসে তার পিছনে কি ঘুরে বেড়ায়, মেয়েকে আমি কি বিয়ে করলাম, আমার কোনো উপার্জন নেই। ওরে পুরুষ, তুমি একজন কাপুরুষ। এটাই হচ্ছে কি শরীয়তের ভাষা, এটাই হচ্ছে কি আজকে কোরআনের ভাষা। এই ভাষাকে তুমি যদি বুঝে যেতে, তাহলে তুমি আজকে এই পরিবারের ভিতরে এই দ্বন্দ্ব হতো না, তুমি আজকে ভণ্ড স্বামী হতে না, ভণ্ডের পরিচয় তুমি দিতে না। অতএব আমি প্রত্যেকটা মানুষকে সেই কথাটা বলতে আছি, ওগো তুমি বুঝে নাও, তুমি পরিবার বুঝে নাও, তুমি তোমার স্ত্রী বুঝে নাও, তুমি তোমার সমাজ বুঝে নাও। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে তোমার জন্য প্রকৃষ্ট কি প্রমাণ, এটাই হচ্ছে স্পষ্ট তোমার কাছে দলিল। তুমি যদি এই দলিল অনুসারে জীবন অতিবাহিত করো, তাহলে তোমার ইহলৌকিক পরলৌকিক জীবন সাফল্য মণ্ডিত, নচেত তোমার জীবন বেকার। একটা মশলা। দ্বিতীয় মশলা, স্বামী, ছেলে এবং মেয়ে যে উপার্জন করে, আজকে দিল্লি, বম্বে, পাটনা, বিভিন্ন জায়গা থেকে উপার্জন করে না? কথা বুঝছেন না কেন? আজকে আমাদের সমাজে তো সবাই সমস্তকে বাইরে দেশ ফেরত, সমস্তকে দেশ ফেরত, সমস্ত পরিযায়ী শ্রমিক, প্রত্যেকটা কি পরিবারের। আমি একটা কথা বলতে চাইছি, সমাজটা আজকে পরিবারটা কোন জায়গাখানে, শরীয়ত কিন্তু কোনো জায়গায় কিন্তু বেইনসাফি করেনি। একটা পরিবারের বাড়িতে বাবা মার অজস্র সম্পদ আছে, একটা ছেলে হয়তো সৌদি আরবে আছে, বা আজকে দুবাই কাতারে আছে, বা আজকে কেরল কিংবা মহারাষ্ট্র
কর্ণাটকের মাটিতে কিছু পয়সা উপার্জন করছে, সমস্ত পয়সাগুলো বাবা চাইছে, মা চাইছে আমাদের অ্যাকাউন্টে কি পাঠাক এবং এখানেই করে আমাদের কাছে জমা থাকবে এবং সমস্ত জমায়িত মাল একদিন সমস্ত ছেলে মেয়েদের মধ্যে একটা উপার্জন করে একটা ভালো সম্পদ করে বাড়িঘর করে সমস্তগুলোকে তাকসিম করে দেব। যুক্তিটা ভালো করে শুনুন, ওর একটা যুক্তি, কিন্তু শরীয়তের যুক্তিটা কোনখানে করে কথাটা ভালো করে বুঝুন। আমি বলতে চাইছি একটা যুবক ছেলে 30 বছর 25-30 বছরের ছেলে, 22-23 বছরের ছেলে আজকে প্রত্যেকটা পয়সা মাসে হয়তো 10,000 পাচ্ছে কিংবা মাসে 8,000-9,000 পাচ্ছে, বাবার হাতে পাঠিয়ে দিল, এখনো সংসার করেনি বা সংসার হয়তো করেছে, একটা ছেলে মেয়ে রেখে গেছে, এতগুলো সম্পদ টাকা পয়সা পাঠাচ্ছে, বাবার অ্যাকাউন্টে জমা থাকছে। কিছুদিন পরে ছেলেটা মারা গেল, কেরলের মাটিতে মারা গেল কিংবা খাড়া গ্রামে এসে মারা গেল, একটা দুটো সন্তান ছেড়ে চলে গেল। সম্পদ তো 5 বছর 7 বছর থেকে প্রচুর টাকা পয়সা পাঠাচ্ছে সমস্ত বাবার অ্যাকাউন্টে। 3 ভাই, যে ছেলেটা মারা গেল তারা 3 ভাই। শরীয়ত বলছে তার স্বামী স্ত্রী, তার স্ত্রী আছে এবং একটা সন্তান কিংবা 2টা সন্তান আছে। শরীয়ত বলছে কি যে ওই বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে কোনো সম্পত্তি পাবে না। বাস্তব কথা, বাবা থাকাকালীন যদি ছেলে মেয়ে মারা যায় কোনো সম্পদ পাবে কি? পাবে না। কিন্তু সম্পদটা গছিয়েছে কার টাকাতে? কার টাকায়? ওই ছেলেটা যেটা কেরলে খাটে, বাইরে খাটে। শরীয়ত কিন্তু প্রত্যেকটা জায়গায় সিস্টেমের উপরে চলছে, সিস্টেম আজকে বুঝতে শিখিনি। আজকে যখন আমরা মাসলা বের করছি যে ছেলের সম্পত্তিতে কি বাবা পাবে, বাবার অবস্থা 3 অবস্থায় কিন্তু অংশ পাবে, কিন্তু ছেলের সম্পদে বাবা কতটুকু পাবে, বাবার সম্পত্তিতে ছেলে মেয়ে কতটুকু পাবে, এই জিনিসগুলো তো বুঝছি না। কিন্তু শরীয়ত ঠিক 1,500 বছর আগে একবারে খণ্ড খণ্ড করে বুঝিয়ে দিয়ে গেছে। আজকে মৌলভী সাহেবেরা যখন ঈদ আসে তার আগাখানে খালি ফেতরা নিয়ে গন্ডগোল করি আমরা, টাকা না চাল, তাই না? কিন্তু কোনো সময় গন্ডগোল করে না 11 মাসের মধ্যে জাকাত নিয়ে কোনো বেটা গন্ডগোল করে না, কারণ ও জাকাতই তো বের করে না, ও জাকাত বুঝেই না। না হলে মোলমা আমরা বুঝছি পরিষ্কার জাকাতের হিসাব ক্যালকুলেশনটা, আর না কোনো যার কাছে টাকা পয়সা আছে সে বুঝছে কি যে কতটুকু জাকাত আমাকে কি বের করতে হবে। প্রিয় ভাইরা আমার, জাকাত যদি বুঝে কোনো সম্পদ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান, পরিষ্কার যদি জাকাত যদি বের না হয়, তাহলে সেই সম্পদটা কি হালাল হবে না হারাম? বলুন, কথা বলুন। হারাম হবে। তাহলে রোজা করি কি হবে, আর ফেতরা দিই বা কি হবে, আর এই সমস্তগুলো জি এই কি বলছে কি যে জালসা জুলুস করে কি হবে। অতএব এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। কি বলছিলাম যেন আগে, কি বলছিলাম? ওই মানে পরিবারের প্রতি একটা, হ্যাঁ, এই যে বাবা সব সম্পদ নিয়ে নিল, ছেলেটা মারা গেল, ছেলে মেয়ে রেখে গেল, এখন শরীয়ত বলছে কিছু অংশ পাবে না। 5 বিঘে সম্পদ করেছে, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত সম্পদ ওর যে 2টো ভাই বেঁচে আছে, জি বাবা মা বলছে সম্পূর্ণ এড়িয়ে কিছু পাবে না। তাই বলছি তো, তাই না? কিন্তু সম্পদ আজকে এই জিনিসগুলো বুঝিনি। বাবা মাকে আমি সম্পদ তৈরি কামালাম, এই সম্পদ বাবা মা আজকে সবচেয়ে বড় জালেম, অত্যাচার। তোমার কাছে যদি 10 বিঘা সম্পদ থাকে, তোমার যদি কোনো পেনশন থাকে, তোমার যদি কোনো বাবা মা হিসাবে চাকরি থাকে, তোমার যদি কোনো বিজনেস থাকে, তোমার যদি আজকে কোনো জমি জমা থাকে, তুমি ছেলের সম্পদ, ছেলের টাকা কেন নেবে? এটা অন্যায়। যেহেতু সে ঘর সংসার করেছে, ঘর সংসারকে তার জন্য কি সে টাকা তার কাছে রেখে যেতে হবে? প্রিয় ভাইরা আমার, শরীয়ত এটা বলেছে মা বাবার যদি অতিরিক্ত জিনিস থাকে, যে প্রতিদিন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়, ছেলে আপনাকে খাওয়াতে বাধ্য নয়। কোনো সময় হাদিয়া স্বরূপ কিছু দিলি কি যথেষ্ট? দ্যাটস অল। শরীয়ত এটা বুঝে না। কিন্তু মা বাবার যদি সংসার না চলে, আমার সংসার যেভাবে কি চলছে, ওই মা বাবাকে সেই হিসাবে আমাকে খাওয়াতে হবে। আমার ছেলে মেয়ের উপরে যেইভাবে খাওয়া দাওয়ার দায়িত্ব রয়েছে, মা বাবা যদি অভাবী হয়, তাহলে ওই ছেলে মেয়ের জায়গাতে কিন্তু মা বাবা তোমাকে খাওয়াতে হবে, না হলে তুমি পাপী। কিন্তু মা বাবার যদি অতিরিক্ত থাকে, তাহলে ছেলের সম্পদে তুমি লোভ করে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে তাকে আজকে তুমি শরীয়ত থেকে মাহরুম করলে, এটা তোমাকে কে লাইসেন্স দিয়েছে?
কথাটা আমি বুঝাতে পারছি না। গন্ডগোলটা তো এখানেই করে, ছেলে চাকরি পেয়েছে, মা বাবাকে কিছু দিল না, কিন্তু মা বাবার তো 5 বিঘে 10 বিঘে সম্পদ আছে, জি বিভিন্ন জিনিস আছে, কেন দিবে তাকে? ও সম্পদ তো করবে, কোনো সময় দিবে, যখন কিছু প্রয়োজন উপঢকন দিবে, যে হাত দিয়ে দিবে, সম্মান দিবে, কারণ আল্লাহর পরে স্থানটাকে বাবার, এটাকে দেখতেই হবে। কিন্তু কতগুলো বেঈমান শয়তান আজকে সমাজে রয়েছে যে মা বাবাকে আজকে ধাক্কা দিয়ে, জি মা বাবার কোনকে গুরুত্ব দিয়ে নেয়, এগুলা হচ্ছে পথভ্রষ্ট, ইফরাত এবং তাফরিত। এদেরকে ধরে কি পিটাতে হবে? তুমি যেই মা বাবা তোমাকে জন্ম দিল, আর তুমি সেই মা বাবাকে ছেড়ে দিয়ে আজকে তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি আজকে ফুরুঠি, আজকে কি আনন্দ উৎসব করছে তোমার বাবা মা, আজকে সেখানে করে যে জীবনযাপন করছে, কোনো ভ্রুক্ষেপ নেই। এটা একটা বিরাট একটা পরিবারের কি কলঙ্ক। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আল্লাহ রসুল যে ফ্যামিলি প্ল্যানিং বলে গেছেন, পরিবার পরিকল্পনা যে বলে গেছেন, ফ্যামিলি আজকে বুঝেনি, স্বামী স্ত্রীর জীবন বুঝেনি, ছেলে মেয়ের জীবন বুঝেনি। এটা একটা বিজ্ঞান সমস্ত পরিকাঠামো, তোমাকে বুঝে নিতে হবে বাবার সম্পদ কতটুকু, বাবার কি হক আছে, মেয়ের কি হক আছে, স্ত্রীর কি হক আছে, ছেলে মেয়ের হক বাবার প্রতি কি আছে, বাবার হক ছেলে মেয়ের প্রতি কি আছে। এই সমস্ত জিনিসগুলো যদি বুঝে নিতাম, তাহলে আজকে পরিবারে কোনো গন্ডগোল হতো না, পরিবার সুষ্ঠুভাবে চলতো, এইভাবে চলতো। কিন্তু আমি আজকে বুঝতে শিখিনি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি আজকে যখন বুঝতে শিখনি, নিশ্চয়ই তোমার পরিবারে হাহাকার আসবে, অন্যায় আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, উৎপীড়ন আসবে। যেহেতু তুমি কোরআনের শিক্ষা নাওনি, কোরআনকে কোনোদিন তুমি বুঝে দেখনি, তার অর্থ পড়ে দেখনি, তুমি যদি আজকে কোরআনের ছাত্র হতে, তুমি যদি কোরআনের একজন শিক্ষক হতে, তাহলে সমাজ পরিষ্কার রূপে চলতো, পরিবার পরিষ্কার রূপে চলতো। কিন্তু আমরা সেটাকে বুঝার চেষ্টা করিনি, যার জন্য সমাজ আজকে বিগড়ে গেছে, আজকে সমাজ আজকে নাগালের বাইরে হয়ে গেছে। ওরে যুবক যুবতী, একবার তুমি বুঝে নাও, বুঝার তুমি একবার চেষ্টা করে নাও, এবং এটাই হবে তোমার পরিচয়। বুঝাতে পারলাম? বুঝতে পারলেন না? পারলেন না? ভুল বললাম না ঠিক বললাম? কি বললাম? ভুল তো কিছুই বলেনি। আর একটা দুটো মশলা আমি বলবো বলে ছেড়ে দেব, মাত্র দুটো মশলা, আপনারা উঠে যাবেন না, কারণ মসজিদের একটা দান আপনারা দান দিয়েছেন, যার শেষ ভালো তার সব খারাপ, নাকি? সব ভালো। এটা হাদিসে এসেছে তো বোখারিতে, আমি শুধু উপরের অংশটা বললাম, কোনো এবারত নকল করলাম না। যার শেষ ভালো তার কি বলছেন? সব ভালো। তাহলে এতক্ষণ আপনারা ওয়াজ শুনলেন, এবারে এখান থেকে উঠে চলে গেলে কি করবেন? একটা দোয়া পড়তে হবে তো, মজলিস বরখাস্তের দোয়া পড়তে হবে তো ওই দোয়াটা পড়ে যাবেন না, আপনারা আগে চলে যাবেন। আপনারা যদি আগে চলে যান, তার আগে কিন্তু আমি চলে যাচ্ছি। সেই দোয়াটা কিন্তু পড়ে যাবেন, মসজিদ আছে, শেষের দানটা যা সামর্থ্য সে অনুসারে কিন্তু দিয়ে যাবেন। মনিরুল ভাইয়ের হাতে দিয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু দিয়ে যাবেন। দুটো মশলা কি? একটা মশলা খুব গুরুত্বপূর্ণ, মা বোনেরা আছে না ঘুমিয়ে গেছে? একটা আছে, তাহলে আগে বলতে হতো মশলাটা। ঠিক আছে, এই মশলাটা আমি কি বলছি আজকে, খুব গুরুত্বপূর্ণ কি মশলা। আমি যদি এই সমস্ত জিনিসগুলো যদি নাই বুঝি, তাহলে বাস্তবে যদি প্র্যাকটিসিং মুসলিম না হতে পারি, তাহলে বেকার জীবনটা, কোনো লাভ নেই কি মুসলিম সমাজে থেকে। ফালতু নাম, বাকার উমার, আয়েশা, হাফসা নাম রেখে লাভটা কি আছে? মেয়েরা নামাজ পড়ে তো, ছেলেরা নামাজ পড়ে। ছেলেরা যে নামাজ পড়ে, এ নামাজ পড়ার জন্য কতটুকু পর্দা? পোশাকটা কিন্তু ফরজ, পর্দাটা কিন্তু ফরজ। একটা পুরুষ যদি নামাজ পড়ে, তাহলে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কোন পর্যন্ত বললাম, এইটুকু পোশাক অবশ্যই জরুরি। যদি না হয় তাহলে তার নামাজ হবে কি? আপনার কাছে যদি কোনো কাপড় না থাকে, তাহলে উলঙ্গ বিবস্ত্র ন্যাংটা হয়ে আপনার নামাজ কি জায়েজ। কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট কাপড় আছে, কিন্তু এই অবস্থায় সে কাপড়ের আপনি ব্যবহার করছেন না, নামাজ হবে? কথাগুলো ভালো করে জেনে রাখুন। এবারে আমাদের দেশের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, যে জিন্সের প্যান্টটা টাকনো থেকে নিয়ে পর্যন্ত কি ঝুলে, গোড়ালির শেষ পর্যন্ত কি ঝুলে, ওর নামাজটা কি হবে? হাদিস কি পড়ছে? মা আসফালা
মিনাল কাওয়াইন ফাফি না, যেটা কাব থেকে, ঘটনা থেকে, টাকনো থেকে যেটা নিচু পর্যন্ত ঝুলবে সেটা সম্পূর্ণ তার জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যখন কি এটা চলে যাবে, তাহলে সেখান থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। এটা হাদিস, সোনানেরও হাদিস, বুখারী মুসলিমও হাদিসটিকে বর্ণনা করেছেন। এক কথা হলো। দ্বিতীয় কথাটা, ওই সমস্ত যুবক ছেলেদের কথা বলছি, ওই সমস্ত যুবক ছেলেরা, যেই ছেলেরা হাফ শার্ট পরে, এত ছোট্ট হাফ শার্ট কিংবা সেন্ডো গাঞ্জি গায়ে দেয়, এবারে দেখা গেল প্যান্ট পরছে নাভির নিচু থেকে, আর হাফ শার্টটা পড়ছে জি একেবারে নাভির ওপর থেকে, যখনই সিজদা কিংবা রুকুতে যায় সম্পূর্ণ পিছনটাই পর্যন্ত কি ফাঁকা হয়ে যায়। নামাজটা হবে কি হবে না? আপনি বলবেন, আশেপাশের যুবকদেরকে আপনি বার্তাটা দিবেন। তাহলে পোশাক পরলাম এত সুন্দর হয়ে, ওযু করে মসজিদে, খাড়া গ্রামের জামে মসজিদে দাঁড় হলাম, এবং জি এই মসজিদের আমি সদস্যের মধ্যে একজন কি সদস্য, আমার যদি এই অবস্থা হয় তাহলে মসজিদ করে কোনো লাভ আছে না, ওই মসজিদে হাজিরিতে গিয়ে কোনো লাভ আছে? অতএব এর থেকে খুব সাবধান। পুরুষদেরকে এটাকে বললাম, প্রিয় ভাইরা আমার, সমস্ত কিছু ঢেকে যেতে হবে, যেহেতু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কি তার একটা ফরজ পোশাক। মেয়েদের ক্ষেত্রে বলি, খুব গুরুত্বপূর্ণ মা বোনেরা, আপনাদের জন্য বলি, এই জিনিস আমরা আজকে বুঝে না। মেয়েদের জন্য পর্দা হারাম না হালাল, ফরজ না মুস্তাহাব? ফরজ। ফরজ তা না? আচ্ছা, মেয়েদের পোশাক কতটুকু, ফরজ পোশাক কতটুকু বলতে পারবেন? হ্যাঁ, আমি তো বলছি কি, আমাদের দেশের মেয়েদের কাউরি নামাজ হয় না, ইল্লা মাশাআল্লাহ, কাউরি নামাজ হয় না। কি করে হয় না আপনাকে যুক্তি দিচ্ছি। আজকে মেয়েদের কথাটা হচ্ছে, ভালো করে বুঝে নেন। এই যে দেখতে পাচ্ছেন কপাল, যেটা চুলের এই পর্যন্ত, মেয়েদের কথাটা, পুরুষের কথা আমি বলে দিয়েছি। এই যে কপালের যে অগ্রভাগ রয়েছে, যেই অংশটাতে কি চুল নেই, এটা থেকে নিয়ে কানটাও কিন্তু পর্দার ভিতরে, আর এই জুলফিটাও যে আছে, এই জুলফিটাও কিন্তু মেয়েদের কি পর্দার ভিতরে। থুতনি থেকে নিয়ে থুতনি পর্যন্ত, কপাল যে কপালের শেষ অংশ এবং থুতনির এ পর্যন্ত, এতটুকু পর্যন্ত কি খোলা রাখতে পারে, এবং এই পর্যন্ত, এমনকি জুলফি তার ভিতরে, কানটাও তার ভিতরে, জি সমস্ত জিনিস কিন্তু তার ভিতরে, এই পর্যন্ত যদি খোলা থাকবে, এতটুকু যথেষ্ট কি অবকাশ আছে। আর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এমনকি পায়ের তলা পর্যন্ত এখানে তাকে ঢেকে নামাজ পড়তে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে কথা বলছি যে এই পর্যন্ত একটু পড়তে হবে, আর হাতের কোন পর্যন্ত খোলা থাকতে পারে? কবজি পর্যন্ত, আল কাফান এই পর্যন্ত। এখন নামাজ পড়তে গিয়ে আমাদের দেশের মেয়েরা নামাজ পড়ে শাড়ি পরে, তাই না? শাড়ি পরতে গিয়ে দেখা যায়, এই যে এই অংশটাকে কুনই বলে, বাংলায় কি বলে? কুনই। দেখা গেল নামাজ পড়তে গিয়ে যখন আমি রুকুতে গেলাম, যখন আমি সাজদাতে গেলাম, মা বোনেরা, পুরুষরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অংশটা কোনো সময় চলে আসে না, আসে না? আপনি ভালো করে দেখবেন, কোনো সময় দেখা গেল যে মাথার চুলের এই অংশটা, যে জুলফির অংশটা ফাঁকা, বা একটা কান ছুটে গেল, অথবা দেখা গেল পিছনের চুল হয়তো কোনো সময় কি বেরিয়ে গেল। এই অবস্থা যদি হয়ে যায়, তার নামাজ হবে না। পরিষ্কার কথা। আল্লাহ রাসূলের যুগে কি পোশাক ব্যবহার হতো ভালো করে জেনে রাখুন, ফরজ পোশাক। বর্তমানে যেটাকে আমরা ম্যাক্সি বলি, কি বলি? ম্যাক্সি, ফুল হাতা ম্যাক্সি, এবং পায়ের গোড়ালি পর্যন্ত কি ঝুলবে, এটা হচ্ছে একটা কি সুন্নতি পোশাক। এবং তার নিচে, ম্যাক্সির নিচে মা বোনেরা হয় সায়া পড়বে, আর না হয় কি পড়বে, পায়জামা পড়বে। দুটো হলো পোশাক, ফরজ পোশাক। তাছাড়া এক্সট্রা যদি ওই মেয়েরা কী করবে, আল্লাহ রসুলের যুগে যেভাবে, সাহাবীদের যুগে যে পোশাকটি ব্যবহার হতো, এই ম্যাক্সির উপরে একটা বড় চাদর এইভাবে মাথা দিয়ে পেঁচিয়ে শুধু চোখ দুটাকে দেখা যেত, এইভাবে তারা কি নামাজ আদায় করতে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোন জায়গা থেকে পছিয়ে দিয়েছি, যারা শাড়ি পরে নামাজ পড়ে, এটা তো একটা অনৈসলামিক পোশাক, পরিষ্কারই কথা। এটা হিন্দুদের কি ভাবধারা। আমি আজকে কথাগুলো বলতাম
যে ভারতবর্ষের মাটিতে মুসলিমেরা রামের আইন অনুসারে জীবিকা অর্জন করে না কোরআনের আইন অনুসারে জীবিকা অর্জন করেন? কেমনভাবে রামের একটু যুক্তি দিচ্ছি আপনাকে। ভারতবর্ষের মুসলিমদের যেটা বিশেষ করে অখণ্ড বাংলার বিষয় আমার সেটা কথা নয়, অখণ্ড বাংলার মুসলিমেরা সাধারণত আমরা কিন্তু এসেছি ভাই হিন্দু থেকেই, বিভিন্ন জায়গা থেকে কনভার্ট হয়ে কিন্তু এসেছি। তখন কিন্তু রামেরই আইন ছিল। এই রামের আইন সারা জীবন ইবাদত বান্দিগি করতে গেলাম, ভালো কাজ করতে গেলাম, যখনই লোকটা হজ করতে গেল, যখনই উমরা করতে গেল, তখন ওই যে রামের আইন, ওই যে ওখানে করে রাম ছিল পূর্বপুরুষ, রক্ত থেকে লেগে আছে। একটা ছেলে একটা মেয়ে, 10 বিঘা সম্পত্তি, মেয়েটাকে মাহরুম করে রামের আইন অনুসারে সম্পূর্ণ সম্পদ ছেলের নামে কে দিয়ে দিলাম। এটা কোরআনের আইন হলো না রামের আইন হলো? ওই যে পূর্বপুরুষের ওই সমস্ত এখনো কি ভাবধারা কি লেগে আছে। তা আমি বলতেছিলাম আমাকে আল্লাহ তাআলা অনেক কিছু কি দিয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে রেখে আল্লাহ আমার বোধ শক্তি দিয়েছে, আমার পঞ্চ ইন্দ্র দিয়েছে। সমস্ত জিনিসগুলোকে আপনি কাজে লাগাবার কি চেষ্টা করুন প্রিয় ভাইরা আমার। তাহলে নামাজ পড়তে গেলে যেমন ফরজ পোশাকের কি দরকার আছে, তার আগে সবচেয়ে কি ফরজ কি কোনটা জানতে হবে? এটা কোরআনে মাজিদ। একটু আগে যে মানে পরিবার সম্পর্কিত যে বিষয়টা বলছিলেন, হ্যাঁ, ওটা পুরোপুরি মনে হয় ওটা একটু আর একটু বলতে হতো। হ্যাঁ, কোন জায়গাখানে আমি একটু খালি শুধু হিন্টস করেছি, হার বাবজি করেছি যে এগুলোকে ছেড়ে দেবে। আমি বুঝি, আমি জানি ওখান থেকে আমি স্টেজ জাম্প করে গেছি, একটু খালি কথা বলে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছি। যেহেতু কথাটা লম্বা করাবো না, এই জন্য লম্বা করছি না যে আমি শুধু ইশারা ইঙ্গিত করে দিয়েছি যে একটা পরিবার ফ্যামিলি প্ল্যানিং কিভাবে স্বামী স্ত্রীর হবে, বাবা মা যেখানে করে আছে, এটা একটা বিরাট ভাস্ট বিষয়। আমি শুধু একটু ইঙ্গিত করে গেছি। এ ব্যাপারে মানে আমার জ্ঞান হয়ে এ বিষয়ে কোনো মৌলানা সৎসাহস দেখায়নি এ পর্যন্ত। আমি বিভিন্ন জালসা ওয়াজে শুনেছি এবং এমনকি দেখেছি এটা কি গরম জল? কোনো মৌলানা এ বিষয়ে সৎসাহস বলার, বক্তৃতা করা তো দূরের কথা, সৎসাহস দেখায়নি। আচ্ছা আচ্ছা। তো আমার এই বাবজি যখন এই বক্তৃতা তখন তুললেন, তো আমি কিন্তু খুব কান খাড়ো করে শুনছিলাম যে উনি কি সমাধান দেন। এটা তো বিধান। না না, আমি সমাধান তো দিতে পারবো না, কে দিবে? আল্লাহ সমাধান দিয়ে চলে গেছে, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসিং মুসলিম নই তো। যেমন একটা বলি, হ্যাঁ, হ্যাঁ। একটা সমস্যার কথা বলি, উদাহরণ দিয়ে বলছি। একটা লোকের 5-6টা ছেলে, হ্যাঁ আমরা প্রশ্নটা করছি না, একটা লোকের 5-6টা ছেলে। সেই লোকটা যখন প্রথম ছেলে যখন হলো, তার 5 বিঘা সম্পত্তি। এক কথা ছেলেদের আমলে তার সম্পত্তি 20 বিঘায় গেল। যারা সম্পদ তৈরি করলো সে একজন মারা গেল। এখানে বাবা বলছে যে বিধানে বলছে, শরীয়তে বলছে যে বাপের অংশ থেকে আর পোতাপতিনেরা পাবে না। এই অংশটুকু আমি ইঙ্গিত করে দিয়েছি না? হ্যাঁ, তো এইটা কোরআন তো কারোর উপরে জুলুম করে না, হ্যাঁ, আল্লাহর বিধান তো কারোর উপরে জুলুম করে না। যেই ছেলেটা বাড়িতে বাপের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিল, যে ইনকামটা করলো সবও দিয়ে দিল, আর অন্য অন্য ছেলেরা তাতে ইনকাম তো দিতে পারেনি, কেবল ভাগ্য চায়া থাকলো। এখানে এবং বরঞ্চ আইনে করলো, তো এটার বিচারটা কি হবে? বিধান তো আল্লাহর বিধান তো কারোর উপরে হস্তক্ষেপ করে না। তাহলে এখানে বাবা হস্তক্ষেপ করলো বিধানের অজুহাত তুলে, তাহলে এর বিচারটা আর ওটাই বলেছি, আপনারা শুনে, আপনারা খালি শুনে। আমি মোটামুটি ইঙ্গিত করে দিয়েছিলাম সেক্ষেত্রে। তাহলে এক মিনিট, শরীয়ত বলেছে এই পোলট্রি মুরগি, পোলট্রি ফার্মের মতন ফ্যামিলি একই জায়গাতে এতগুলো ছেলে মেয়ে রেখে মানুষ করার কথা কিন্তু শরীয়ত বলেনি। আমি যদি বলি তাহলে কালকে, আমি কিন্তু একযুগে টালবাংলাতে খুবই সমালোচিত ব্যক্তি। প্রথম আমি যখন জামিয়াতুল ফালার ছাত্র, যখন আমি ওরাসাতের বছরটাতে পড়ছিলাম, তখন কিন্তু আমি এতে 2-3টা খুতবা টালবাংলায় আমি পড়েছিলাম।
তখন আমার শিক্ষক, আমার সবই টালমংরার সব শিক্ষক মুরব্বীরা খুবই বাঁকা চোখে দেখলো। যখন ওর পরিবারে যখন ও বুঝতে পারলো, তখন কিন্তু আমার সঙ্গে এসে বলেছে যে ওবেদুল্লাহ তুই ঠিকই বলেছিলি। আমি বলিনি, এটা শরীয়ত বলেছে, তাই না? আমরা এটা বুঝতে ভুল করেছি। আমি বলছি কি যে ছেলের হাদিসে যে বলছে কি যে কিতাবুল নিসা, না কি বলছে, সূরাতুন নিসা পড়বেন। আর হাদিসের মধ্যে যেগুলো কিতাবুল ফরাইজ আছে, বাবুল ফরাইজ আছে, এই সমস্ত জিনিসগুলোতে বিক্ষিপ্ত আকারের সমস্ত রওয়ায়াতগুলোকে নিয়ে এসেছে। একটা বলছে কি যে বাবার সম্পত্তি তো ছেলে পাবেই সবাই, এটা তো সঠিক কথা, কিন্তু বলছে কি যে ছেলের সম্পদে বাবার অংশ আছে। তো এটা কেমন করে? আমি তো ছেলেকে তো কোনো সম্পত্তি দিইনি, ছেলেকে তো সম্পদ আমি কক্ষিগত করতে দিইনি, তাহলে কি করে ছেলের সম্পদে বাবা পাবে? সম্পদটা পাওয়ার সময়টা কখন? যখন কেউ মারা যাবে তখন কেউ উত্তরাধিকারী হবে। কথাটা বুঝছেন না? বাবা মারা গেলে তো ছেলে পাবে, বা ছেলে মারা গেলে বাবা পাবে,